বন্ধুরা, সরকার সংসদে সাধারণ বাজেট ও সুরক্ষা বাজেট পেশ করে দিয়েছে, কিন্তু যেভাবে বাজেটের প্রতিটা ভাগকে বিশ্লেষণ করে এটা দেখা হয় যে ওখানে সাধারণ মানুষের জন্য কি রয়েছে, মিডিল ক্লাস মানুষদের জন্য কি রয়েছে, আর দেশের সুরক্ষা নিয়ে সুরক্ষা বাজেটে কি কি প্রাধান্য দেওয়া হয়েছে তেমন কিছু কিন্তু এবছর দেখা যায়নি। কারণ এই বছরের বাজেটে কৃষক আন্দোলনের ভেট চড়েছে, আর যেভাবে এই বাজেটকে নিয়ে চারপাশে আলোচনা করা হতো তেমনটা একদমই হয়নি। কিন্তু চীন কোথায় পেছনে সরে, দিল্লিতে যদি একটু পাতাও নড়ে চীন সেটারও খবর রাখে। আর এটা তো ভারতের সুরক্ষা বাজেট ছিল, তার উপর আবার এই বছরের সুরক্ষা বাজেট চীনের সঙ্গে এলএসি বিবাদের সময় প্রকাশ করা হয়েছিল, এই জন্য এর ওপর চীনের টিটকিরি আসা তো স্বাভাবিক ছিল। চীনের মিডিয়া হাউস গ্লোবাল টাইমস একটা আর্টিকেল পোস্ট করেছিল, যেটায় লেখা ছিল বাইং ওয়েপেনারি ওন্ট হেল্প ইন্ডিয়াস মিলিটারি মডার্নাইজেশন উইথ মডেস্ট রাইজ অফ ডিফেন্স বাজেট। মানে মিলিটারি বাজেটে সামান্য বৃদ্ধি ঘটিয়ে নতুন হাতিয়ার কিনেও ভারতীয় সেনার মডার্নাইজেশনে কোনো সহায়তা মিলবে না। গ্লোবাল টাইমস তার এই আর্টিকেলে লেখে, যখন ভারতীয় অর্থব্যবস্থায় 7.7% সবচেয়ে বড় ঘাটতি মেলে তখনই ভারত তার সুরক্ষা বাজেটে বৃদ্ধি ঘটিয়েছে। আর এবার যে বেশি পয়সা নেট সৈন্য হাতিয়ার কেনার জন্য দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত চীনের সঙ্গে চলা স্ট্যান্ড আপকে মাথায় রেখেই নেওয়া হয়েছে। তার সঙ্গে ভারতকে উপদেশ দেওয়া হয়েছে, যদি ভারত জোর জবরদস্তি নিজেকে সন্তুষ্ট করার জন্য পুরোপুরি অন্ধ হয়ে নিজের সৈন্য ক্ষমতার ওপর এত পয়সা খরচ করে যেটা ভারতের অর্থব্যবস্থার ক্ষেত্রে বহনযোগ্য নয়, সেক্ষেত্রে ভারতে ভারী মাত্রায় আর্থিক অবনতি দেখা দেবে আর ভারত এক খারাপ চক্রে ফেসে যাবে। গ্লোবাল টাইমস আরও লেখে, তাদের চাইনিজ মিলিটারি এক্সপার্টদের মতে ভারতের অর্থব্যবস্থা করোনা মহামারীর কারণে খুবই খারাপভাবে প্রভাবিত হয়েছে। এর জন্য ভারত তার সেনার পেছনে বেশি পয়সা খরচ করতে পারবে না। এর জন্য এই বছর সুরক্ষা বাজেটে যে সামান্য জাম্প দেখা গেছে ওই কারণে ভারতের ওপর ফিনান্সিয়াল প্রেশার আরো বাড়বে। তার সঙ্গে ভারত অন্যান্য দেশের থেকে হাতিয়ার কিনে নিজের সৈন্যশক্তি বাড়াতে পারবে না, এটা ভারতের ভ্রম। ভারত আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্সের থেকে যে হাতিয়ার কিনেছে তাতে ভারতের কমব্যাট ক্যাপাবিলিটি সামান্যই বাড়বে। আগে আর্টিকেলে লেখা হয়েছে যুদ্ধে লজিস্টিক ও সাপ্লাই জরুরি, তার সঙ্গেও লেখা হয়েছে এইসব হাতিয়ারের মেনটেনেন্স কষ্ট অনেক বেশি, আর এত পয়সা ফালতু শর্ট টার্ম মিলিটারি ইনক্রিজ করার জন্য খরচ করা একদমই ঠিক নয়। গ্লোবাল টাইমসের মতে ভারত বর্ডারের আশেপাশে এলাকাতে ইনফ্রাস্ট্রাকচারকে বাড়াচ্ছে আর রাস্তাও বানাচ্ছে। তাদের মতে যদি ভারত এগুলোকে পুরো করতে না পারে তাহলে এগুলো ভারতের জন্য কমজোরি হিসেবে চিহ্নিত হবে, সেই জন্য ভারতকে এগুলোর উপর নজর দেওয়া উচিত। সবার শেষে একটা টিটকিরি মেরে গ্লোবাল টাইমস লিখেছে, যদি ভারত তার সেনার মডার্নাইজেশন মানে এভাবে নতুন হাতিয়ার কিনতে থাকে তার মূল্য ও মেনটেনেন্স কস্টকে মাথায় না রেখে তবে ভারতের ইকোনমিক রিফর্মসে বাধা আসবে আর ভারত খুব খারাপভাবে ফেসে যাবে। আসলে চীন ভারতের অর্থব্যবস্থায় ঘাটতি সত্ত্বেও ডিফেন্স বাজেটে বৃদ্ধি দেখে ভীষণ দুঃখ পেয়েছে। তার সঙ্গে চীন যেটা বলেছে যে ভারত অন্যান্য দেশের থেকে হাতিয়ার কিনে বিশেষ কোনো সুবিধা পাবে না, এটা সম্পূর্ণ ভুল। ভারত বিগত কিছু সময়ে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স ও রাশিয়ার থেকে যে হাতিয়ারগুলো কিনেছে সেগুলো ইরাক থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত একেবারে ব্যাটেল টেস্টেড, যেখানে চীনের কাছে ব্যাটেল টেস্টেড হাতিয়ারের অনেক কমতি রয়েছে। আমার তো মনে হয় ভারতের প্রগতি দেখে চীন অন্ধকারে ডুবে গেছে। চীন তো তার প্রোপাগান্ডা ছড়াতেই থাকবে, কিন্তু আপনারা কি চীনা পণ্য বহিষ্কার করে ভারতীয় পণ্য গ্রহণ করা শুরু করেছেন? ভারতকে কি আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ নাকি না অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।